আচ্ছা, আজকে আমি তোমাদেরকে অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগসটা পড়াবো। তো অ্যান্টি সাইকোটিকের সাথে যে ড্রাগের নামটা আসে সেটা হচ্ছে অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগস। এখন কেউ একজন বলো দেখি, সাইকোসিস কেন হয়? সাইকোসিসের কি নিউরোট্রান্সমিটার বাড়ে, কোন নিউরোট্রান্সমিটার কমে, একটু বলো আমাকে। ম্যাম অ্যাসিটাইলকোলিন বেড়ে যায় আর হলো ডোপামিন কমে যায়। হ্যাঁ, ডোপামিন কমে যায়, গ্লুটামেট কমে যায়। সাইকোসিসে নাকি? সাইকোসিসে কি হয়? সাইকোসিসেরটা জিজ্ঞেস করছি আগে। Serotonin and glutamate decreases and dopamine increases. হ্যাঁ, ডোপামিনের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। আর যে অ্যানসারটা দিছিলা প্রথমে, তোমার অ্যানসারটা কিন্তু রিগার্ডিং পার্কিনসনিজম। পার্কিনসনিজমের প্যাথোফিজিওলজি কি? তখন তোমার হচ্ছে যে ডোপামিন কমে যাচ্ছে আর অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। বুঝছো? জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি জানতে চাচ্ছিলাম সেটাই যে সাইকোসিস আর পার্কিনসনিজম দুটো পাশাপাশি, কারণ সাইকোসিসে তোমরা দেখেছো যে সাইকোটিক ড্রাগ খেলে আমরা দেখেছি যে পার্কিনসনিজম ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা বলছি ড্রাগ ইনডিউস পার্কিনসনিজম। তো ঠিক আছে, এখন দেখো ফার্স্টে হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ পার্কিনসনিজম। পার্কিনসনিজম একটা ডিজেনারেটিভ ডিজিজ affecting the basal ganglia characterized by rigidity, bradykinesia, tremor, postural instability that can occur for a variety of reasons but is usually idiopathic. তো ইউজুয়ালি পার্কিনসনিজম আমরা বলি যে মুভমেন্ট ডিসঅর্ডার। হ্যাঁ, মুভমেন্টে তোমার সবসময় ট্রিমর থাকে। কিছু মানুষ আশেপাশে দেখবা যে ওল্ড এজ 70 ইয়ার্স আপ পেশেন্ট দেখবা যে পার্কিনসনিজম ট্রিমর থাকে, ওনাদের ব্র্যাডিকাইনেশিয়া থাকে, ডিলেড কথাবার্তাগুলো ভেঙে ভেঙে আসে। হ্যাঁ, এই যে সিমটমস গুলো, এগুলো হচ্ছে পার্কিনসনিজমের সিমটমস। আচ্ছা, নাও let us see what is the pathogenesis of Parkinsonism. Pathogenesis হচ্ছে যেটা একটু আগে বললো আমাকে, there is decreased dopamine activity and increased cholinergic activity in the basal ganglia. তাহলে সাইকোসিসে ডোপামিন বেড়ে যায় আর পার্কিনসনিজমে ডোপামিনের কনসেন্ট্রেশনটা কমে যায়। এই যে মেইন একটা বেসিক জিনিস, কোনটা বাড়ছে কোনটা কমছে, এটা যেন ভুল না হয়। এটা কিন্তু ভাইভাতে আমরা খুব জানতে চাই যে সিএনএস যখনই শুরু করবে তখনই তোমাকে বলবে যে কোন কনসেন্ট্রেশন বাড়ছে কোন কনসেন্ট্রেশন কমছে। এবং ভাইভাতে যখন আমরা ভাইভা বোর্ড ফেস করি রিগার্ডিং মি, যেটা হয় একটা ভয়, একটা ফিয়ার থাকে। হ্যাঁ, যে কারণে যেটা হয় গুলিয়ে যায়, ওই সাইকোসিসে যে বেড়ে যাচ্ছে আর এখানে যে কমে যাচ্ছে জাস্ট অপোজিট হয়ে যায়। তো এটা যেন না হয়। সাইকোসিসে সেরোটোনিন ডোপামিনের কনসেন্ট্রেশন বাড়ছে, পার্কিনসনিজমে ডোপামিনের কনসেন্ট্রেশনটা কমছে আর কোলিনার্জিক অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। যেহেতু এখানে মুভমেন্ট ডিসঅর্ডার দেখলা, ট্রিমর দেখলা, সো কোলিনার্জিক অ্যাক্টিভিটি অলসো ইনক্রিজ। এই ফিগারটা আমি আগেও দেখিয়েছিলাম যে এখানে ডোপামিনের কনসেন্ট্রেশনটা কমে যায়, যে কারণে অ্যাসিটাইলকোলিন থেকে যে গাবা তৈরি হয়, এই পুরো মেকানিজমটা ডিস্টার্বড হয়, লিডিং টু দ্যাট সিমটমস। আচ্ছা, এখানে দেখানো হচ্ছে হোয়াট ইজ দ্য ড্রাগস কজিং পার্কিনসনিজম। এই কোশ্চেনটা এমসিকিউতে থাকে এবং আমরা ভাইভাতেও জানতে চাই যে কি কি ড্রাগ দিয়ে পার্কিনসনিজম হতে পারে। এবং সবসময় আমি যে জিনিসটা বলি যে পেয়ার জিনিসগুলো মনে রাখবা, এই পার্কিনসনিজম আর সাইকোসিস কিন্তু পেয়ার। আর সাইকোসিসে তুমি ট্রিটমেন্টের জন্য দিছো অ্যান্টিসাইকোটিক ড্রাগস, ওখানে অ্যাডভার্স ইফেক্ট হিসেবে পেশেন্ট মে ডেভেলপ পার্কিনসনিজম। আবার আরেকটা জিনিস আছে যেটা আমি এখানেই পড়াবো, এনএসাইডস।
NSAIDs, ওপিয়েড অ্যানালজেসিক না, NSAIDs যখন তুমি খাবে তখন তোমাকে কি করবে, অ্যাডভার্স ইফেক্ট হিসেবে কি হয়, একটা অ্যাডভার্স ইফেক্ট হয়, বলো তো কি অ্যাডভার্স ইফেক্ট? NSAIDs খেলে একটা অ্যাডভার্স ইফেক্ট হয় এবং সেটাকে কমব্যাট করার জন্য ওখানে আমরা একটা পেয়ার ড্রাগ দিই, বলো তো কি? ম্যাম ওমেপ্রাজল দেওয়া হয় টু প্রিভেন্ট আলসার। প্রস্তুত দেওয়া হয়। হ্যাঁ, তাহলে এই তো ঠিক আছে, গুড, ভেরি গুড। কে অ্যান্সার দিলো? ম্যাম ইফতি। থ্যাংক ইউ ইফতি। ভালো মতো পড়াশোনা করবা তুমি, কিন্তু আলহামদুলিল্লাহ পড়লে কিন্তু অনেক ভালো পারো, এটা কিন্তু তোমাকে ভিতরে এই জিনিসটা রাখতে হবে। হ্যাঁ, তুমি যেটা করো, তুমি হচ্ছে জানি না, তুমি একটু মনে হয় দুষ্ট প্রকৃতির নাকি, পড়াশোনা ঠিক মতো করো না। তুমি পড়াশোনা করলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো করতে, তো ইনশাল্লাহ এখন থেকে ভালো মতো পড়বে। আচ্ছা, তাহলে এই যে পেয়ার ড্রাগ মানে সাইকোসিস ধরলে তোমাকে পার্কিনসনিজমও ধরবে, আবার NSAIDs ধরলে পাশাপাশি তোমাকে কিন্তু পেপটিক আলসার ডিজিজের ড্রাগও ধরবে, চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, এবং এই পেয়ার্ড হিসেবেই পড়বা। এই এখন সাইকোসিস পড়াইছে আমি, এই জন্য এখন পার্কিনসনিজম পড়লাম, দুটো পাশাপাশি পড়লে মনে থাকবে। ড্রাগস কজিং পার্কিনসনিজম, এই গ্রুপ অলরেডি আমরা পড়ে ফেলছি, হ্যালোপেরিডল, ক্লোপ্রোমাজাইন। ডোপামিনার্জিক ড্রাগস কি, রিসারপিন। আর এই যে দেখো তো, এই মেটোক্লোপ্রমাইড কে চিনতে পারছো? এই ড্রাগটা কোথাকার ড্রাগ? মেটোক্লোপ্রমাইড কোথায় পড়ছিলাম? মেটোক্লোপ্রমাইড অ্যান্টি-এমিটিক। থ্যাংক ইউ হাফসা। অ্যান্টিমেটিক ড্রাগ, তাই না? কারণ এই ড্রাগটা আবার কি করে, D2 রিসেপ্টরকে ব্লক করে। তো D2 রিসেপ্টরকে ব্লক করলে কি হবে, আবার ডোপামিন ডিক্রিজ হবে, ডোপামিন ডিক্রিজ হয়ে লিডিং টু পার্কিনসনিজম। যদিও মেটোক্লোপ্রমাইড দিয়ে, কারণ মেটোক্লোপ্রমাইডটা তো তুমি অত লং টার্ম খাবা না, এটা হয়তো বা তুমি একটু অ্যান্টিমেটিক ইফেক্ট কখন লাগে, একটিমেসিস লাগছে তখন তুমি খাবা, সো এটার জন্য মানে ইউজুয়ালি এই অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগ যেহেতু antipsychotic drug, you have to take this medicine for a long time, so it can causes the Parkinsonism disease. Yeah, metoclopramide may occur but not regularly. Alpha methyl dopa also it can causes. এখানে আমি আবার তোমাদেরকে ড্রাগ শিডিউলে যখন ড্রাগ ট্রিটমেন্ট কি কি থাকে তখনও দেখাবো, আবার এখানে আলাদা করে বলার অর্থ এই গ্রুপটা এমসিকিউ, রিটেন এবং ভাইভা সবকিছুতেই জিজ্ঞেস করবে যে ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজমে কোন ড্রাগ ইউজ করব। তখন কিন্তু তোমরা একঢালা ভাবে লিভোডোপা, ব্রোমোকিপটিন, পারগোলিড যা যা আছে সব বলে দাও না, সবকিছু বলা যাবে না, এই গ্রুপটাই বলতে হবে। অ্যাট্রোপিন লাইক সিনথেটিক ড্রাগস ইউজড ইন drug induced Parkinsonism, benztropine, benzhexol, bipyridine, procyclidine, orphenadrine. This group, especially this group, okay? ট্রিটমেন্টের প্রিন্সিপাল কি দুটো কাজ করবে, একটা হচ্ছে আমি যেহেতু ডোপামিন কনসেন্ট্রেশন কমে গিয়েছিল, আমার ইফেক্ট থাকবে যে আমি ডোপামিন কনসেন্ট্রেশন বাড়াবো, আর একটা কি থাকবে যেহেতু কোলিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছে, সো আমি কোলিনার্জিক অ্যাক্টিভিটি কমাবো, এই দুটাই থাকবে আমার মোড অফ ট্রিটমেন্ট। কি কি ড্রাগ ইউজ করি, ড্রাগ থেরাপিটা দেখো, ডোপামিন প্রিকারসর, লিভোডোপা, দুইটা ব্রড হেডিং, একটা হচ্ছে ড্রাগস দ্যাট ইনক্রিজ সেন্ট্রাল ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, ড্রাগস দ্যাট ডিক্রিজ কোলিনার্জিক অ্যাক্টিভিটি। ইনক্রিজ সেন্ট্রাল ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, dopamine precursor, dopamine agonist, increase synthesis, release and reuptake of dopamine, decrease dopamine metabolism, MAO inhibitor, COMT inhibitor, antimuscarinic drugs. আচ্ছা, এই দুইটা ব্রড হেডিংই পড়বা, কারণ রিটেনে শুধু বলবে ড্রাগস, নেম সাম ড্রাগস দ্যাট ইনক্রিজ ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, নেম সাম ড্রাগস দ্যাট ডিক্রিজ কোলিনার্জিক অ্যাক্টিভিটি, এবং এমসিকিউ কোশ্চেনটাও এভাবেই দিবে, দুটো আলাদা আলাদা ভাবে যে কোনো একটা থেকে থাকে, ইউজুয়ালি এই গ্রুপটাই থাকে। অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ, আচ্ছা অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ কি কোলিনার্জিক ড্রাগ নাকি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ? অ্যান্টিকোলিনার্জিক। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, হ্যাঁ। আরেকটা গ্রুপ ছিল ড্রাগ অ্যান্টিকোলিনেস্টেরয়েড, অ্যান্টিনিকোটিনিক, নিকোটিনিক। হ্যাঁ, অ্যান্টিনিকোটিনিক, অ্যান্টিমাস্কারিনিক, অ্যান্টিকোলিনার্জিক গ্রুপ।
আরেকটা গ্রুপ আছে অ্যান্টি Adrenergic. Cholinesterase। কোলিনেস্টারেজ, হ্যাঁ অ্যান্টিকোলিনেস্টারেজ আচ্ছা। ড্রাগ বলে। ওই ড্রাগগুলোর নাম বলতে পারবা? Ma'am, physostigmine. ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, Stigmine. তারপরে कुछ ऐसा। ওপিসি কম্পাউন্ড। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে Organophosphorus compounds. অর্গানোফসফরাস কম্পাউন্ড, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এরা কিন্তু অ্যান্টিকোলিনার্জিক গ্রুপ ড্রাগ না, এরা হচ্ছে কোলিনার্জিক গ্রুপেরই ড্রাগ, কিন্তু ওই এনজাইমটাকে ভাঙে দেখে ওর নামটা হচ্ছে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ ড্রাগ। তো এইটা আলাদা করে মনে রেখো, এই কোশ্চেনটা কিন্তু থাকে, ভাইভাতেও থাকে। এখন আসো আমরা ফার্স্ট ড্রাগ যেটা লিভোডোপা, এটা নিয়ে আলাপ করব। লিভোডোপা ইমিডিয়েট প্রিকারসর অফ ডোপামিন। এই যে লিভোডোপা থেকে ডোপামিন হয়, এইগুলা কিন্তু এএনএস যখন পড়ছিলাম এএনএস এটা দেখানো হয়েছিল, সো এখানে আর আমি এটা দেখাবো না। তো এএনএস এর ওই মেটাবলিজমটা এই ড্রাগ যখন পড়বা ওইখান থেকে একটু মেটাবলিজমটা দেখে নিবা। ফ্লো চার্টটা কোনটা টাইরামিন থেকে আসতেছে, কি কিভাবে হচ্ছে, কোন এনজাইম দিয়ে হচ্ছে, এগুলো একটু আবার এখানে দেখবা। তো ডিকার্বক্সিলেটেড হয়, হয়ে তারপরে এরা ডোপামিনের ফর্মেশন হয়। মেকানিজম কি, লিভোডোপা কিভাবে অ্যাকশন প্রডিউস করে? ইট এন্টার্স দ্য ব্রেইন, দেন ইট decarboxylated and convert to dopamine, stimulate the dopamine receptors, increase the dopamine activity and anti-Parkinsonian effect. লিভোডোপার মেকানিজম এইটা, কিন্তু লিভোডোপা আমরা এই যে এখনই দেখবা, ফার্মাকোকাইনেটিক্স অত দরকার নাই, এটা হচ্ছে ডোপামিনের একটা ন্যাচারাল প্রিকারসর। এখন দেখো এই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কেন আমরা লিভোডোপা অ্যালোন দেই না, লিভোডোপার সাথে অন্য একটা ড্রাগ মিশিয়ে তারপর দেই? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? ম্যাম পেরিফেরাল ডিকার্বক্সিলেশন যাতে না হয় বা কম হয়। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এটাই আমরা পেরিফেরাল মেটাবলিজমটাকে বন্ধ করার জন্য আমরা এই লিভোডোপার সাথে আলাদা একটা ড্রাগ দেই। এই ছবিটা দেখো যে লিভোডোপা যখন আমরা অ্যালোন দিচ্ছি তখন জিআইটি মেটাবলিজম হয়ে যাচ্ছে অনেক বেশি, 70%। তারপর পেরিফেরাল টিস্যু ইউটিলাইজেশন হয়ে ব্রেনে মাত্র 1 to 3% যায়। কিন্তু যখন তুমি ওর সাথে কার্বিডোপা দিচ্ছ তখন তোমার এই পেরিফেরাল মেটাবলিজম কমে যে 40% হয়ে যায়, পেরিফেরাল ইউটিলাইজেশনটা টিস্যুতে হচ্ছে 50%, আর তখন ব্রেনে যাচ্ছে 10%, মানে অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই জন্য লিভোডোপা আমরা অ্যালোন দেই না, আমরা তার সাথে একটা ড্রাগ একসাথে করে দিই। আচ্ছা, what are the adverse effects of levodopa? লিভোডোপার জিআইটি কিছু জিআইটি adverse effect, মোটামুটি most of the drugs it produces anorexia, nausea, vomiting, severe postural hypotension, cardiac arrhythmia may occur, CNS effects কিছু করে। আর প্রলং ইউজ করলে একটা adverse effect হয়, সেটাকে আমরা বলছি অন অফ ফেনোমেনা। অন ফেনোমেনা কি, ডিসকাইনেশিয়া ডেভেলপ করে, আর অফ হচ্ছে হাইপোকাইনেশিয়া। ডিসকাইনেশিয়া মানে কি, ডিফেক্ট ইন দ্য টু পারফর্ম Ability to perform voluntarily. voluntary effect. Hypokinesia, motor activity. On off phenomena, এই দুটাকে আমরা বলছি অন অফ ফেনোমেনা। আচ্ছা, এখানে এই কথাটাই আবার লেখা আছে যে আমরা ডোপামিন ক্যানট বি ইউজড ইন পার্কিনসনিজম। ডোপামিন কেন দিচ্ছি না? বিকজ ইউ সি দ্যাট cannot cross the blood brain barrier. Yes, cannot cross the blood brain barrier. যেহেতু ডোপামিন কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তাহলে তো সরাসরি ডোপামিন দিলেই হতো। তাহলে ডোপামিন না দিয়ে কেন আমরা লিভোডোপা দিচ্ছি, কেন আমরা লিভোডোপার সাথে আবার কার্বিডোপা দিচ্ছি? হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে যে ডোপামিন
readily cannot cross the blood brain barrier. So যদি তুমি দিয়েও ফেলো যেটা হবে জিআইটি তে চলে যে আনঅ্যাবজর্ব কম্পাউন্ড হিসেবে আমাদের বের হয়ে যাবে বডি থেকে, আমার ব্রেনেও যাবে না, কোনো ইফেক্টও প্রডিউস করবে না। এই কারণে ডোপামিন ইজ নট ইউজড ইন দ্য পার্কিনসনিজম, ইন দ্য ট্রিটমেন্ট অফ পার্কিনসনিয়ান ডিজিজ। এই কোশ্চেনটা ভাইভাতে জিজ্ঞেস করবো যে ডোপামিন কেন দিচ্ছ না। ডোপামিন যেহেতু তুমি প্রথমেই বলবা যে ডোপামিন কমে যাচ্ছে দেখে আমি পার্কিনসনিজম বলছি, তাহলে তখন কোশ্চেন করবে যে কেন তাহলে ডোপামিন কেন দাও না। বা ড্রাগ যখন বলবা তখনও জিজ্ঞেস করতে পারি আমরা যে ডোপামিন কেন দিচ্ছ না, তুমি অনেক ড্রাগের নামই তো বললা, ডোপামিন তো বললা না, তখন তোমাকে এই অ্যান্সারটা দিতে হবে যে ক্যানট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। এখন আসো ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম ইনহিবিটর। ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম ইনহিবিটর, it reduces the peripheral metabolism of levodopa by inhibiting dopa decarboxylase enzyme. কার্বিডোপা কিন্তু আবার নিজে সে একটা পেরিফেরাল মেটাবলিজমটাকে রিডিউস করবে, কিন্তু তার আবার নিজের কিন্তু ক্ষমতা নাই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার। হ্যাঁ, কাজে তার কাজ ওইটুকুই যে পেরিফেরাল ইউটিলাইজেশনটা কমায় দিয়ে আমার লিভোডোপার কনসেন্ট্রেশনটা বেশি যেন ব্রেনকে পেনিট্রেট করতে পারে। লিভোডোপা ব্রেনে যাবে, ব্রেনে যে ওখানে তার যে কনভার্সন ডোপামিনে সেটা ব্রেনে হবে, নট ইন দ্য পেরিফেরি। আচ্ছা, এইখানে আবার এই কোশ্চেনটা আসছে কারণ এই যে জিনিসটা কার্বিডোপার সাথে লিভোডোপার কম্বিনেশন কেন দিচ্ছি, ওয়াই, এই যে এখানে দেখো কোশ্চেনটা লেখা আছে ফার্মাকোল দুইভাবে লেখা আছে, দুইভাবেই আসে। এইভাবেও আসে যে what is the pharmacological basis of using levodopa along with carbidopa। আরেকটা কি থাকে, এটা না থাকলে এভাবে দিতে পারে justify combination of levodopa with carbidopa। যেমন জাস্টিফিকেশন তোমাদের কোশ্চেনের প্যাটার্ন যদি দেখো, এখন যেহেতু প্রফেট কোশ্চেন দেখে ফেলছো, জানো যে কিভাবে আমরা কোশ্চেন আসে, রিটেনে কোশ্চেন থাকে, তো ওখানে দেখবা যে জাস্টিফাই কম্বিনেশন দিয়ে কোশ্চেন থাকে, অথবা ফার্মাকোলজিক্যাল বেসিস অফ ইউজিং দুটো ড্রাগ। হ্যাঁ, কম্বাইন্ড ড্রাগ আমরা জানি যে নাওএডেজ আমরা কম্বাইন্ড ড্রাগ ইউজ করছি, তো এই কারণে এই কম্বিনেশন জাস্টিফাই কম্বিনেশন অথবা ফার্মাকোলজিক্যাল বেসিস অফ ইউজিং ড্রাগ, তখন তোমার এই লিভোডোপার সাথে কার্বিডোপা দিবে। আরেকটা কি দেয়, কোট্রাইমোক্সাজোল, এই জিনিসটাও খুব কমনলি ইউজ করা হয় না, যদি এখনো নতুন নতুন অ্যান্টিবায়োটিক আসছে, তারপরও কোট্রাইমোক্সাজোল আগে খুব ইউজ হতো, এখনো দেয়, রেজিস্ট্যান্ট কেসে এখনো কোট্রাইমোক্সাজোল দেওয়া হয়। তো কোট্রাইমোক্সাজোলের কম্বিনেশন কি, ওখানে জাস্টিফিকেশন কি, এখানে এটা কি, তারপরে অ্যামোক্সিসিলিনের সাথে আরেকটা ড্রাগ আমরা দেই, কি দেই বলো তো অ্যামোক্সিসিলিনের সাথে, মনে আছে নাকি? ক্লেভোক্লোনিক অ্যাসিড। হ্যাঁ, Clavulanic acid. ক্লাভোলিনিক অ্যাসিড দিচ্ছে, তাই না? ওটাও হচ্ছে এটার মতো এনজাইম ইনহিবিটর, বিটা ল্যাকটামেস এনজাইম ইনহিবিটর দিচ্ছে। আর কোট্রাইমোক্সাজোলের কম্বিনেশনটা কি, আমি এরকম ব্যাক এন্ড ফোর্থ করব, আমি দেখব হ্যাঁ, ভেরি গুড, সালফামেথোক্সাজোল এন্ড ট্রাইমেথোপ্রিম, হ্যাঁ, এই দুটো আমরা একসাথে দিই। এবং ওইখানে তোমার এই দুটো একসাথে কম্বিনেশন করার জন্য তুমি কি অ্যাডভান্টেজ পেয়েছিলে বলো তো আমাকে, মনে আছে? ব্রড স্পেকট্রাম হয়। হ্যাঁ, থ্যাংক ইউ, ব্রড স্পেকট্রাম হচ্ছে, আর সিঙ্গেল দুটো ড্রাগ হচ্ছে ন্যারো স্পেকট্রাম, কিন্তু যখন তুমি একসাথে কম্বাইন দিচ্ছ তখন হয়ে যাচ্ছে ব্রড স্পেকট্রাম। আর কি আছে মনে আছে? এটা একটা ভালো ইম্পর্টেন্ট একটা ইফেক্ট। Decrease the dose, madam. নো নো নো, ডোজ কম লাগে। না না, ডোজ এখানে তোমার ইম্পর্টেন্ট না, ডোজ অন্য জায়গায়। ডোজ হচ্ছে তোমার অ্যান্টি টিউবারকুলার ড্রাগের ক্ষেত্রে ওইখানে ডোজ লাগে, কিন্তু এইখানে হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট ইফেক্ট হচ্ছে এন্টার করে সেলে ইজিলি। না, সেলে এন্টার করাটাও এখানে না, ওইটা আবার হচ্ছে তোমার পেনিসিলিনের সাথে অ্যামাইনো গ্লাইকোসাইডস এর কম্বিনেশন, একটা সেল ওয়াল ইনহিবিটর আর একটা হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। ওইখানে তোমার পেনিট্রেশনের কাজে
সিনার্জিস্টিক, হ্যাঁ এখানে যেটা বলতে ভুলে, ব্যাকটেরিসিডাল হ্যাঁ এই যে ব্যাকটেরিসিডাল হয়ে যায়। ব্যাকটেরিস্ট্যাটিক ড্রাগ এমনিতেও ব্যাকটেরিস্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে কি বলো তো আমাকে? মানে ইনহিবিট করবে ব্যাকটেরিওস্ট্যাটিক মানে হলো Inhibit গ্রোথ the হতে দিবে growth না। of the bacteria. হ্যাঁ গ্রোথটাকে সাপ্রেস করবে। আর ব্যাকটেরিসিডাল একদম মেরে ব্যাকটেরিয়াকে Kill মেরে the ফেলবে। bacteria. কিল দ্য ব্যাকটেরিয়া। দেখো তাহলে কিল করে ফেললা, একটা অর্গানিজমকে মেরে ফেললা, এটা একটা তোমার কাভারেজটা বেশি হচ্ছে না? আর স্ট্যাটিক মানে কি সাপ্রেস করে রাখলা, আপাতত সাপ্রেস করছো, ও আবার তার ফেভারেবল কন্ডিশন পাইলে চাইলে সে বেড়ে যেতে পারে, তাই না? কাজে এখানে আমার দুইটা ইফেক্ট হয়, একটা হচ্ছে স্পেকট্রাম কাভারেজ ব্রড স্পেকট্রাম হয়ে যাচ্ছে ন্যারো থেকে, আর হচ্ছে স্ট্যাটিক ছিল সে এখানে সিডাল হয়ে যাচ্ছে। তো এই দুইটা ইফেক্টের কারণে এই ড্রাগটা স্পেকট্রাম কাভারেজও বাড়লো, আবার স্ট্যাটিক থেকে সিডাল হয়ে যাচ্ছে। এই দুটো ইফেক্টের জন্যই আমরা এই কোডাইমোক্সাজোলটা বেশি ইউজ করি। কোডাইমোক্সাজোলের বেনিফিশিয়াল ইফেক্ট এইটাই। তাহলে এটা মনে রেখো। আর এইখানে ওই ডিকার্বক্সিলেজ এনজাইমকে ইনহিবিটর করে রাখবে। আরেকটা এনজাইম ইনহিবিশন কি দেখলাম আমরা? বিটা ল্যাকটামেজ এনজাইম ইনহিবিটর, অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভোলিনিক অ্যাসিড। এরকম করে আমি এরকম পড়াবো যখন, আমি কিন্তু এরকম ব্যাক এন্ড ফোর্থ করবো, একবার পিছনে যাবো একবার সামনে আসবো, কারণ এখন হচ্ছে আমাদের কম্বাইন ক্লাস, রিভিউ ক্লাস, সব পুরো ফার্মাকোলজি তোমার পড়া শেষ, মাথার মধ্যে আছে। আমি জাস্ট ধরাই দিব যে এটার সাথে এটা থাকে, এটার সাথে এটা আসে, এটা এভাবে পড়বা, ঠিক আছে? এই ক্লাসগুলো এরকমই হবে। মনে হতে পারে যে ম্যাডাম পার্কিনসনিজম পড়াচ্ছে, ম্যাডাম কোথায় চলে গেল অ্যান্টিবায়োটিকে। হ্যাঁ এখন এরকমই পড়তে হবে এবং সিমিলার জিনিসগুলো আমাদেরকে ধরাই দিব যে এটার সাথে এটা কম্বাইন্ড আসবে। এখন দেখো ডোজটা জানাটা অত জরুরি আমি মনে করি না, কারণ ডোজ তোমাদের মনেও থাকে না। 25-10 এইভাবে একটা কম্বিনেশন বাজারে পাওয়া যায়, আর একটা হচ্ছে 250 প্লাস 100 মিলিগ্রাম। তো এখানে ওইটাই যে ডিকার্বক্সিলেজ এনজাইমকে ইনহিবিট করে রাখবে এবং সে কারণে পেরিফেরাল মেটাবলিজমটা হবে না। আমরা অনেক বেশি পরিমাণে লিভোডোপা এন্টার করবে ব্রেনে এবং আমি অনেক বেশি পার্কিনসনিয়ান ইফেক্টটা আমি অনেক বেশি পাবো, অ্যান্টি পার্কিনসনিয়ান ইফেক্ট। এই কারণেই আমি এই লিভোডোপার সাথে কার্বিডোপা দিব। আচ্ছা এইটুকুই ইফেক্ট। হ্যাঁ এরপরে আমরা চলে গেলাম অ্যান্টি মাস্কারিনিক ড্রাগে। অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ সম্পর্কে এখানে অনেক বেশি কথা কারণ তোমার আসে না, এটা হচ্ছে ভাইভাতে তোমাকে এই গ্রুপের ড্রাগের নামটা আমি আবার এখানে দেখো একটা পড়াতেই, হ্যাঁ একটা লেকচারের মধ্যে আমি প্রথমে একবার দেখাইলাম, আবার ক্লাসিফিকেশনসে দেখাইলাম, এখানে এসে আমি থার্ড টাইম দেখাইলাম। কেন এতবার দেখাচ্ছি? কারণ এই জিনিসটা খুবই ভাইটাল এবং না পারলে টিচাররা খুবই মাইন্ড করেন যে তুমি অ্যান্টি মাস্কারিনিক গ্রুপের ড্রাগ কেন পারো না। আবার ওইদিকে যখন আমরা এএনএস পড়াইছি ওখানেও কিন্তু আমরা তোমাকে দেখাইছিলাম যে এই গ্রুপের ড্রাগটা আমরা দেই হচ্ছে অ্যান্টি পার্কিনসনিজমে এবং কোন ধরনের ড্রাগ ইনডিউস পার্কিনসনিজমে। সো এই ড্রাগের নামটা আবার আসছে, আবার মনে করবা। আর একজন আমাকে দেখে দেখেই আবার ড্রাগের নামটা বলো। বেনজেক্সোল, বেনস্ট্রোপিন, প্রোসাইক্লিডিন, বাইপেরিডিন, ট্রাইহেক্সিফেনিডিল। সব ড্রাগগুলো আনার অর্থ এই যে যেহেতু এমসিকিউতে আসে তুমি যেন একটা ড্রাগের নামও ছেড়ে না দাও সেজন্য। আচ্ছা ইউজ হচ্ছে ওই যে বলছি আবার সেই একই কথা, অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর এগেইনস্টে এরা কাজ করে। অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইনডিউস পার্কিনসনিজমের দিব। more effective against tremor rigidity but less effective in the treatment of bradykinesia. Usually antimuscarinic drugটা ওই তোমার লিভোডোপা কার্বিডোপা তো কম্বাইন্ডই থাকে, তার সাথে আমরা এটা দিই অ্যাডিটিভ হিসেবে দিই। হ্যাঁ কিন্তু এটা অ্যালোং তোমার ইফেক্ট যে অ্যালোং কমাবে তা না। আর অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইনডিউসডের জন্য আমি যেহেতু জানি যে ড্রাগ করবে, কাজে ওইখানে কিন্তু অ্যান্টিসাইকোটিকের সাথে এই অ্যান্টি পার্কিনসনিয়ানের এই অ্যান্টি মাস্কারিনিক ড্রাগটা চলে, হ্যাঁ সাথে দিয়ে দেয়। অ্যান্টিসাইকোটিকের সাথে এই ড্রাগটাও চলে, যে কারণে আর ইফেক্ট প্রডিউস করতে পারে না। আগে থেকেই প্রিভেন্টিভ মেজার, যেহেতু আমি জানি যে এটা খেলে এটা হচ্ছে, তো আমি আগে থেকে প্রিভেনশন নিয়ে নিচ্ছি, আগে আমি এটা খেয়ে ফেলতেছি। এখন এই অ্যান্টি মাস্কারিনিক দিলে কি কি ড্রাই ইফেক্ট হবে, এই ইফেক্ট গুলো বলতে পারবা? এটা জানো কিন্তু তোমরা পড়ছো তাই না? ব্লারিং অফ ভিশন, ড্রাই মাউথ, Blurring of the vision, urinary retention, urinary constipation. কনস্টিপেশন, হ্যাঁ এগুলো হয়। এগুলো আরো কোথায় পড়ছিল? ওইখানে
ওখানে আমরা ওপিসি কম্পাউন্ড যখন পড়াইছি, ওপিসি কম্পাউন্ডের সাথে ওপিসি দিয়ে পয়জনিং হয়েছে, এবং পয়জনিং হলে তখন আমরা কি কি ড্রাগ দিছি ট্রিটমেন্টে ওপিসি পয়জনিং এ? মনে পড়ছে? ওপিসি কম্পাউন্ড দিয়ে পয়জনিং হয়েছে, আমরা কি ড্রাগ দিই? Atropine. Atropine. Atropine sulfate, ma'am. থ্যাংক ইউ। অ্যাট্রোপিন সালফেট দিবা। অ্যাট্রোপিন সালফেটও কিন্তু কি টাইপের ড্রাগ বলো? অ্যাট্রোপিন Anti-muscarinic. Yes, anti-muscarinic drug, and this group also anti-muscarinic, so adverse effects are same. এটা মনে রাখবে। এখন এখানে তোমার এটা আসছে, তুমি ভুলে গেছো, তাও ভুলে গেলে চলবে না, কারণ মনে রাখতে হবে যে হ্যাঁ এটা তো অ্যাট্রোপিন দিয়েছিলাম, অ্যাট্রোপিন অ্যান্টিমাস্কারিনিক, এটাও অ্যান্টিমাস্কারিনিক, সো অ্যাডভার্স ইফেক্টস আর সেম। বুঝছো? এই কারণে এটা আবার বললাম আমি। আচ্ছা, এরপরে আসো ডোপামিন অ্যাগনিস্ট ড্রাগ, it causes lactation suppression, bromocriptine. Bromocriptine গ্যালাক্টোরিয়া এবং গাইনোকোমেশিয়াতে দেই, আর এই তোমার ইউজুয়ালি আমরা পার্কিনসনিজমে ব্রোমোক্রিপটিন দেওয়া হয় না, এটা হচ্ছে রিজার্ভ ড্রাগ। হ্যাঁ, রিজার্ভ ড্রাগ যদি দেখছি যে ওই লোকটার কোনো কারণে অ্যালার্জিক রেসপন্স হচ্ছে দিস রিগার্ডিং দিস লিভোডোপা অর রিগার্ডিং দিস anti-muscarinic drugs, সেক্ষেত্রে তুমি you can choose the bromocriptine, otherwise bromocriptine is reserved for this use, lacturia, gynecomastia, হ্যাঁ, lactation suppression এর জন্য দেওয়া হয়। এবং এটা আমি দেখেছি যে একটা ক্রুড, হ্যাঁ ক্রুড একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অনেকের যখন বেবি মারা যায় সেই মাদের তো ল্যাকটেশন সাপ্রেশন খুব জরুরি হয়ে পড়ে, সেক্ষেত্রে এই ব্রোমোক্রিপটিন দেওয়া হয়। হ্যাঁ, ওই যে অনেক কারণে ধরো বাচ্চা ইনফ্যান্ট মর্টালিটি, intrauterine death. হ্যাঁ ইন্ট্রাইউটেরাইন ডেথ হয় বা হয়েও মারা যায়, অনেক সময় হয়েছে, তারপর ধরো সামহাউ কনজেনিটাল তার কোনো অ্যাবনর্মালিটিস ছিল বা কোনো হওয়ার কিছুদিন পরে, তো সেক্ষেত্রে ওই মাকে আমি দেখেছি ব্রোমোক্রিপটিন প্রেসক্রাইব করে ল্যাকটেশন সাপ্রেশনের জন্য। হ্যাঁ, কিন্তু আদারওয়াইজ আমরা এই অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগ হিসেবে ইউজুয়ালি আমরা ব্রোমোক্রিপটিন দেই না। আর ডিক্রিজ ডোপামিন মেটাবলিজম, এগুলো আমরা ওই একই সাথে কম্বাইন্ড ড্রাগ হিসেবে দেই, সেলিজিনিন, রাসাজিনিন, সিওএমটি ইনহিবিটর, টলকাপন, এন্টাকাপন, লিভোডোপার সাথে কম্বাইন্ড ড্রাগ হিসেবে দেওয়া হয়, কিন্তু অ্যালোন দিস ড্রাগস আর নট ইউজড। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা রোল কল করব, তোমরা একটু রোল কল করবে, আমি ডাকবো ইনশাআল্লাহ, তোমরা বলবে একটু। আর পড়াশোনা করছো তো সবাই? ম্যাম এরপরে ক্লাস আছে? হ্যাঁ, ক্লাস তো হবে তোমাদের 2 দিন ফার্মাকোলজি ক্লাস, এটা মনে রাখবা, শনি এবং মঙ্গল। এরপরে ক্লাস বদর ম্যাম নিবে? হ্যাঁ হ্যাঁ, এমএস 7 থেকে রোল 1, যার রোল ডাকবো সেই শুধু আনমিউট হয়ে রোলটা বলবা। Yes, ma'am. রোল 2, রোল 4, Ma'am. 5, Yes, ma'am. 6, 7, Yes, madam. 8, 9, 10, 11, Yes, ma'am. 12, 13, 14, Yes, ma'am. 14. 15, Ma'am, 13 ক্লাসে আছে। হ্যাঁ 13 আছে, আমি দেখছি পার্টিসিপেন্টস, আমি দেখছি তোমাদের নাম রোল নাম্বার। 15, Yes, ma'am. 16, Yes, ma'am. 17, Yes, ma'am. 18, 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 21, Yes, ma'am. 22, 23,
Present, ma'am. 24, 25, Present, ma'am. 26, Yes, ma'am. 27, Yes, madam. 28, 30, 29, 30. Yes, ma'am. Ma'am, 30. Ji, ma'am, 31, 30. 32, 33, Yes, ma'am. 34, Present, ma'am. 35, Yes, ma'am. 36, Yes, ma'am. 37, Yes, ma'am. 38, Yes, ma'am. 39, 40, 41, Yes, ma'am. 42, Yes, ma'am. 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, Present, ma'am. 52, 53, 53, 54, 55, 56, 57, 58, 59, Present, ma'am. 59, Present, ma'am. 60, 61, 62, 63, 64, 65, Yes, ma'am. 66, 67, Present, ma'am. 67, ma'am. 67, 68, 69, 70, Present, ma'am. 71, Ma'am, 70. 72, হ্যাঁ 70 দিয়েছি, 72, Present, ma'am. 73, 74, 75, Present, ma'am. 75, Present, ma'am. 76, Present, ma'am. 77, 78, 79, Ma'am. 80, Yes, ma'am. 80, Yes, ma'am. 81, 81, 82, Present, ma'am. okay, 82, Ma'am, 80. 80, হ্যাঁ 80 দিয়েছি। Ma'am, এখন 70, ma'am. MS Ma'am, 83. Ma'am, 82, okay, 82 দিয়েছি, 82 Ma'am, already 83. noted. 83 noted. Ma'am, 79. 79, जी मैम. okay, 79, আচ্ছা MS7 নভেম্বর ব্যাচ রোলগুলো একটু বড়। Ma'am, I'm a 776. 35, ma'am. 35, 76. 76, Yes, ma'am. 76 তুমি রেগুলার ব্যাচ না No, ma'am, November. নভেম্বর ব্যাচ, ওকে। Yes, ma'am. Ma'am, MS616 November batch. MS612. 76 কি নরমাল আছে আমার স্টুডেন্ট, মানে হচ্ছে রেগুলার ব্যাচে তো নাই, নাই, ma'am. 76 নাই, তাই না? তাহলে এটা নভেম্বর ব্যাচেই হবে। আমি তো Yes, yes, ma'am. নভেম্বর ব্যাচে 35, 76 আর 7 থেকে কেউ নাই। এখন MS6 থেকে তাহলে বলো একটু। MS612. 12, MS616. 16, जी मैम. MS682. 82, 98, ma'am. 98, 82 আছে 93 ma'am. নাকি? 98, जी मैम. 93, ma'am. 93, 98, আচ্ছা এখন MS
5 থেকে বলো তো। English 22. 22 MS 530. 30 22 30 আর 93. 93 কে এমএ 6 বললো না তুমি কি 95? Ma'am, MA 6 also 5 আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে 93 তারপরে 59. 59 কি এমএ 5 59 69. ও 69 হ্যাঁ 69 ঠিক আছে। আচ্ছা আর এখন এমএস 4 থেকে বলো। 24. 24 71. 71. MS 78. হ্যাঁ 71 78 আচ্ছা এখন এমএস 3 থেকে বলো তো কে আছো এমএস 3 MH 325 ম্যাম 25 এমএস 2 MS 340. 40 ওকে 25 MS 340. 40 দিয়েছি এমএস 25 2 থেকে 25 25 আর এমএস 1 MH 122 ম্যাম MS 2 থেকে 38 MS 2 থেকে 38 MH 122 38 আচ্ছা MH 122 ম্যাম হ্যাঁ হ্যাঁ 21 I have noted এমএস 238 আর তুমি 20 আচ্ছা এখন আমাকে বলো যে ম্যাম বিডিএস স্টুডেন্ট কি কেউ আছো ম্যাম MI 52 এমআই 52 yes ম্যাম আচ্ছা এমআই 52 তুমি কি নভেম্বর ব্যাচের সাথে ম্যাম রেগুলার ব্যাচ হ্যাঁ হ্যাঁ এমআই 52 Ma'am 53. MI 53. তোমরা রেগুলার ব্যাচের সাথে না জি ম্যাম এমআই 52 53 ঠিক আছে আচ্ছা এখন বিডিএস স্টুডেন্ট কি কেউ আছে Ma'am, 51. MH7 51 BTS. ওকে এমএসডি 7 থেকে 51 Thank you. ওকে থ্যাংক ইউ আচ্ছা তাহলে স্টুডেন্টস আজকে এইটুকুই আমরা নেক্সট ডেতে ইনশাআল্লাহ অ্যান্টি ডিপ্রেসেন্ট